তো আমাকে নিয়ে আবার নতুন করে কাটাছেড়া শুরু করেছে। ধৈর্যই সবচেয়ে বড় হাতিয়ার, ধৈর্য হারালে কিছু হবে না। ওই গোছগাছ শুরু করে দিয়েছে। কাকিমা তো প্রথম আসলো। সুন্দর প্রোগ্রাম হবে, আর নিশ্চয়ই প্রোগ্রাম আসার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, তো বাজার থেকে তো চলে এসেছি, আবার কিষানুকে যাচ্ছি স্কুলে দিতে, আজকে পরীক্ষা আছে। তো কাকুরা যাও আসছে। আসলে সকালে গেছিলাম বাজারে, কাকুরা তো বেরিয়ে যাবে 10টার মধ্যে, 10-10:30টায় বেরিয়ে যাবে। কলকাতায় এবার নিমন্ত্রণ আছে, সেখানে অ্যাটেন্ড করবে। তো ওখান থেকে কালকে মনে হয় বাড়ি যাবে। তো যাই হোক, সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম, একটু মাছ আনলাম, পাবদা মাছ আনছি। তো আবার জেসিবি আসবে শুনছি, বললো। এদিকে এদিকে চলো চলো চলো, গাড়ি আসছে, চলো চলো। তো রান্না বান্না চলছে, তোমাকে একটু হেল্প করে দিচ্ছি। এটা হচ্ছে যে পেঁয়াজ, আলু পেঁয়াজ ভাজা হচ্ছে ডালের সাথে। কাকিমা হচ্ছে গিয়ে এটা নাকি ভালো খায়, তো সেই জন্য ডালের সাথে এটা কিছু করতে হবে। আর পটল ভাজা, আর বাচ্চা থেকে নিয়েছি পাবদা মাছ। তো কালকে কাতলা মাছ এনেছিলাম, আর আজকে পাবদার ঝাল ঝাল, পাবদার ঝাল না সর্ষে বাটা কী করবো, ঝোল, আলুর ঝোল। তো মাছের আলুটা আর এটা একটু মশলা বাটার জন্য করে দিই। তো আজকে যে জেসিবি নিয়ে এসছে, তো জেসিবি দিয়ে কত দূর কী হবে জানি না। তো এখন ওই মেশিনটা তো বিক্রি করে দিয়েছে, এখন জেসিবি ছাড়া উপায়ও নেই। তো করছে ওই দিয়ে কাজ, দেখা যাক কত দূর কী করে। আজকে জোনও পেয়ে গেছি, তো পেয়ে গেছি বলতে এখনও বলে এসেছি, জানি না আসবে কি। আসলে তো খুব ভালো, আমাদের একটু খাটাখানি কম হবে। আর কাকুরা এসছে, একটু কথাবার্তাও বলতে হবে। তারা যাবে, আজকে বেরিয়ে যাবে। তো কাজের মধ্যে থাকলে কী করে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলবো। খুব কম সময়ের জন্য এসছে, দেখি যদি আসে তো খুব ভালো হয়। কাকিমারা সেই কবে এসছে, সেই গেল বছর এসেছিল কাকিমা, তো আবার এই বছর এসছে। তো বললাম দুদিন থাকতে, সে থাকার ওই গোছগাছ শুরু করে দিয়েছে। কাকিমা তো প্রথম আসলো। তো যাই হোক, এসছে তো ঘুরতেই এসছে, তারপরে নিমন্ত্রণ ছিল নাকি, নিমন্ত্রণটার জন্য এসছে। তো আগামী দিন সেটা কলকাতাতে, আচ্ছা কালকে রওনা দেবো। তো যাই হোক, তোমাকে তোমার জন্যই তো এনেছে। কাকুও ফার্স্ট টাইম। তো যাই হোক, আশা করব সামনে হচ্ছে গিয়ে অক্টোবর মাস আসছে, অক্টোবরের 9 তারিখ কাকু যেন আসে। আজ আসে কি, আসতেই হবে। তো ফার্স্ট টাইম এসছে, চিনে গেল। মানে যেভাবে বলেছে সেভাবে, মানে কি ঈশ্বরের কৃপায় মানে মঙ্গল মতো রাখে দাও, তো নিশ্চয়ই আসার চেষ্টা করবে। অবশ্যই এই কথা যেভাবে নিমন্ত্রণটা করা, সেটা উপেক্ষা করার মতো না। তো অনেকটা টাইম আছে, ভাবনা চিন্তা সময়, কাজ গুছিয়ে নেওয়ার জন্য অনেক সময় আছে। একদম একদম। তো আশা করছি উপস্থিত থাকবে 9 তারিখ, অক্টোবরের 9 তারিখ। তো কাকুর তো ভালোই জানা আছে, কাকিমাও জানে। সুন্দর প্রোগ্রাম হবে, আর নিশ্চয়ই প্রোগ্রাম আসার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, যাতে প্রোগ্রামটা আরো সুন্দর। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে সবাই আসলে। না না, এই সব গোছগাছ এখনই কাকিমা শুরু করে দিয়েছে। বললাম যে একটু বেলা করে গেলেই হয়। তো এই যে সব আসলে টিফিনগুলো এনেছিল, সেই সবগুলো আর কি, লাগেজগুলো একটু পরিষ্কার ঠিকঠাক করা। আমাদেরও খুব ভালো লাগে। হ্যাঁ, সেই দেখা দিতে আসে, ঘুরতে তো আসে না, দেখা দিতে আসে। হ্যাঁ, কাকু করে যাওয়ার টিকিট কেটে আসে, সেটাই। শিয়ালদা, হাওড়া, নবদ্বীপ হয়ে একটা আসে। এখন তো আমাদের বাতকুলা হয়েও যাচ্ছে একটা, কৃষ্ণনগর হয়েও আসছে তো একটা গাড়ি, নতুন গাড়ি। হ্যাঁ, কৃষ্ণনগর হয়ে আসছে আমাদের এই তো এখানে। হ্যাঁ, নিউ জলপাইগুড়ি থেকে, আপনাদের ওখান থেকেই তো।
কাকুরা 10:30টায় বেরোবে সেই হিসেবে রান্নাবান্না হয়েছে, তবে এই গল্প টল্প করতে করতে যা হয় আর কি, অনেকে এক জায়গায় হয়ে গেছে। তো এখন 10:30 বাজে, তো মা যে রান্না শেষ করে এই যে সব বাড়ছে খাবার। তো কাকু নিচে বসে খেতে পারবে না, তো কাকুদের জন্য এখানে দিচ্ছে, আর কাকিমারা সব বোনেরা সব ওই বারান্দায় বসবে। আর আজকে মুসুর ডাল। চলো চলো সবার সাথে একটু দেখা করো। কি ঘরে বসে থাকলে হবে? দাদারা চলে গেল, আবার কবে আসবে? আবার কবে বলে দাও, কবে আসবে বলে দাও। দাদাকে বলো যে অক্টোবরের 9 তারিখে সবাই আসবে কিন্তু। কাল বলো অক্টোবরের 9 তারিখ আমার জন্মদিনে আসবে সবাই। তো কাকুরা বেরিয়ে যাচ্ছে, কিষান নিমন্ত্রণ করে দিল একদম। তো সবাই একদম প্যাকড আপ। কাকু আসছি, আসেন তাহলে আবার। হ্যাঁ হ্যাঁ একদম 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 বাই। কাকুরা তো চলে গেল, তো এদিকে এত কাজের চাপ ছিল কাকুদের সাথে সেভাবে একটু সময় দিতে পারলাম না। তো যাই হোক, কাকুরা বেরিয়ে গেছে। আর এদিকে জেসিবি এসেছিল, জেসিবি এসে ওই কিছুটা কাজ করে ওই এদিক ওদিক মাটি করে একটুখানি ঢাকলো, ঢেকে ও পালিয়েছে। ও বলতে চাইছে যে জেসিবি দিয়ে এই কাজ হবে না। জেসিবির যে ড্রাইভারটা ছিল না, ও মানে খুব একটা মানুষ হিসেবে খুব একটা জুতেন না, মানে এত মানে কথা কাটাকাটি ওনার সাথে, একদম ওনার সাথে পড়ছিল না। যার তার থেকে বরঞ্চ আগে আমাদের যে ফকল্যান্ডটা এসেছিলো ওই ছেলেটা বেশ ভালো ছিল। এ মানে এই হবে না, ওই হবে না, আপনি এই করেছেন কেন? আমার এখন জবাব দিতে হবে, বলো দেখি। আমি কাজ করাবো ওকে দিয়ে, ওকে আমার জবাব দিতে হবে আমি কীরকম করে কাজ করব। তো আমি কন্ট্যাক্ট হয়েছে তার মালিকের সঙ্গে, সে যা চেয়েছে তাই ফাইনাল হয়েছে। তারপরেও কেন এত কথা হবে বলো? মানে মানুষ যত মানে তাদের সাথে ভালো ব্যবহার করবে তত পেয়ে বসে, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, দেখো কি পরিস্থিতিতে রেখে গেল, জানি না কি করবে এবার। বললো তো আবার ফকল্যান্ড গাড়ি আর একটা কোথার থেকে নিয়ে আসবে, তারপরে কাজ করবে। এই যে এইরকম পরিস্থিতি করে চলে গেল। ও বলছে যে জেসিবি দিয়ে হবে না এই কাজ, এই বলে ওই জেসিবি নিয়েও চলে গেল। ওই মালিকের সাথে কি বললো না বললো বলে চলে গেল। দেখা যাক কি হয়। এবার ওনাদের ওপরেই ভরসা। এইটুকুনি কাজের জন্য, এইটুকুনি কাজ যদি এইভাবে ফেলে দিয়ে চলে যায় তাহলে যে কি সমস্যা হবে এখানে সেটাই ভাবছি। দেখা যাক কি করে। আমাদের এই পুকুরটার মানে কপালে যে কত কষ্ট আছে, কতবার এই দিক 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 করতে করতে এই পর্যন্ত এসে পৌঁছেছে। এখন জানি না কি হবে। এই জবে থেকে এই একটা এই সব কাজ নিয়ে আমি এমনকি বিজনেস নিয়ে একটা প্ল্যান করছি, একের পর এক সমস্যা এসে দাঁড়াচ্ছে। তো প্রথম কথা তো সেই পারমিশন হলো না, এখনও পর্যন্ত হয়নি। হলো না, এখনও পর্যন্ত হয়নি। এখনও আশা আছে, দেখা যাক কি হয়। আর তারপরে পুকুরটায় হাত দিয়ে এত টাকা চলে গেল, তো এই অবস্থায় আধা আধি পড়ে থাকলো, মানে কমপ্লিটই করতে পারছি না। কবের থেকে মেশিনটা এসে কবের থেকে পড়েছিল, তবুও কাজটা হলো না। তো জানি না কি হবে। বলে বাবালে আর না খাইয়ে যাবে না। দুটো মিষ্টি দিস, একটা আমার একটা ওর। হ্যাঁ ভিতরটা খাই নিছি। হ্যাঁ ভিতরটা সাদা সেটা খাই নিছি। ও আকারটা সামনে দিয়ে। আচ্ছা বেশি করে দিয়ে দাও আমাকে একটু। শক্ত আনবো না নরম? নরম ভালো খেতে। এমনি মিথ্যি, তারপর মিথ্যি মিথ্যি হাতে আবার আরো বেশি মিথ্যি লাগবে। কাকুরা চলে গিয়ে ঘরটা পুরো খালি করে দিয়ে চলে গেছে, মানে পুরো ঘরে মনে হচ্ছে যেন কেউ নেই, এরকম একটা ব্যাপার। তো যেহেতু এতগুলো মানুষ একসঙ্গে এসছে না, একটা জমজমাট একটা ব্যাপার হচ্ছিল।
তো বেশ গল্প টল্প হলো, খাওয়া দাওয়া ঘোরাফেরা কথাবার্তা হলো, তো ভালো লাগছিল। হঠাৎ করেই চলে গেল, মনে হয় আছে একটু খারাপ হয়ে গেল। তো যাই হোক, এবার আমাদের কাজ তো করেই যাচ্ছি, তো যে কাজ একটুখানি আবার বাঁধিয়ে রেখে চলে গেল। তো কাজ অ্যাকচুয়ালি কিছুই হয়নি, ও যা করেছে আরও মানে ও কাজ করতে হয়ে গেল। তো যাই হোক, ওটার কথা ছাড়ো, ওটা ভাবলে এখন মন খারাপ হয়ে যাচ্ছে, আরও দিমাগ খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমাদের একটু কাজ রয়েছে। বাবু চলো, ওই বাঁশগুলো আনতে হবে না, ওইটা করেছিল তো, বাঁশ কয়েকটা আবার নিয়ে আসি, অনেকগুলো বাঁশ রয়েছে তো, ওই কটা করে নিয়ে আসি, একবারে অত বাঁশ আনা সম্ভব। তো বাঁশ এই জঙ্গলের মধ্যে সব লুপ্ত হয়ে গেছে, তো সব টেনে টেনে বের করে নিয়ে যাচ্ছি। কতগুলো নিয়েছি, নিচ্ছে এক এক করে। একটু বেশি দূর হয়ে গেছে, পাশাপাশি হলে এত খাটাখাটনি করতে হতো না। খাচ্ছিস যে কে দিয়েছে জানিস তো না? সেদিন ওই যে পিসি আসলো না, দুটো পিসি আসলো, ওই পিসিটা পাঠিয়েছে জানো? হ্যাঁ, মা এই ঠাম্মির মেয়ে, এটা ঠাম্মির মেয়ে পাঠিয়েছে তোমার জন্য। তো দুপুরবেলা বেশ ওই বাসটাসগুলো গুটিয়ে নিয়ে ঘরে এসে স্নান করে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট করলাম। তো যাই হোক, এখন একটু ওই গল্প গুজব চলছিল। আমাদের আবার আরেকটা প্ল্যান হয়েছে, তো সেটা তোমাদেরকে বলবো একটু দেরি। আজকে কত তারিখ তোমার শুনতে হবে না, তুমি একবারই শুনবা ভিডিওতে, ঠিক আছে? তুমি বলে ফেলবা, তুমি বলে ফেলবা, তখন আমাদের সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে না? না বলবো না। যাই হোক, আমাদের আধা আধুরা কাজ কবে সম্পূর্ণ হবে জানি না, তো আশায় আছি এখনো। তো এখন সামনে এবার রয়েছে হচ্ছে আমাদের ঠাকুর ঘরের পুজো। তো ঠাকুর ঘরের পুজো নিয়ে এখন চিন্তা ভাবনা চলছে। তো নাড়ু, তারপরে মোয়া, এসবগুলো বানাতে হবে। তো মা একা একা সাহস পাচ্ছে না এখন এসবগুলো করতে। তো পাশের বাড়ি কাকিকে বলেছে, তো কাকি হেল্প করে দেবে। তো তিল তো সব করে রেখে দিয়েছে, তিলের নাড়ু বানাবে। তিলের নাড়ু বানানোটাই সবচেয়ে টাফ, কারণ প্রচণ্ড গরম হয় আর হাতে ছ্যাঁকা টাকা লাগে। তো সেই জন্য করবে, উপরে বসে বানাবে। তো কাকি আসলে সুবিধা হবে। তো আজকেই বানানোর কথা ছিল, আজকে আর হয়নি, তো কালকে থেকে শুরু করবে। তো গ্যাস, ওভেন এগুলো উপরে দিয়ে আসতে বলছে, সব নিয়ে এসেছিলাম নিচে, ওই যে ঠিক করালাম ওভেনটা। তো মা ওই এক কোনায় শুয়ে রয়েছে, কৃষাণুর দুষ্টুমি করার জন্য সারা বিছানাটা পড়ে রয়েছে, আর আমি এক কোনায় বসে আছি। চলো কাজ করি, অনেক গল্প হলো, রেস্ট হলো। ঠাকুর ঘরের সামনেই মার এই যে গ্যাসটা এনে সেট করে দিয়েছি, এখানে বসেই করবে। তিলটা ভেজে রাখবে আজকে বলছে। তো তিল ভাজা এবং ওই করা, খোসা ওঠানোটা না, এটা সব দিন করা যায় না, তো সেই জন্য এগুলো করে রাখলে যে কোনো দিন বানাতে পারবে। পুরো ঘেমে গেছি, এত বৃষ্টি হচ্ছে, এত হচ্ছে, তবু গরম কমছে। ঠাম্মি কি করছে সেইটা দেখো। ঠাম্মি ওই যে তিলের নাড়ু বানানোর জন্য তিল ভাজছে। আমি তিল ভাজছি, দেখতে পাচ্ছ না? আমি কম্পিউটারে কাজ করছি। ওলে বাবা, এই যে কম্পিউটারে কাজ করছে, কম্পিউটারে। ওলে বাবা, ওলে বাবা, ও কাটিং বোর্ডটা পুরনো। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে। পিঠে ব্যাগ, কম্পিউটারে কাজ করছে, তাকিয়ে রয়েছে দেখো কম্পিউটারের দিকে। ওরে বাবারে, ওলে বাবালে। ও ভাজার পর তো বেশ ভালোই সাদা সাদা লাগছে। না না, ওইটা না। হ্যাঁ, সাদা তিল ওইটা। এই যে এইটা ছাড়িয়েছে মা, তো এটা একটু লাল 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 লাগছে। কোমরে কি এটা? কোমরে কি? কোমরে বন্দুক, পিঠে স্কুল ব্যাগ, আর সামনে কম্পিউটার। অন হয় আর বন্ধ হয়। বাহ, তো ভালো। তাহলে দেখো, এরকম স্টুডেন্ট দেখেছো বন্দুক নিয়ে, বন্দুক কোমরে থাকে।
এরকম স্টুডেন্ট? পড়াশোনাটা খেলে ও এই আচ্ছা, পড়াশোনা ঠিক আছে, ভালো হয়েছে কম্পিউটারটা। এর আমি পড়াশোনা করি ও আচ্ছা, গেম খেলা মন করে তাই তো দাবাও গেম চলছে ওরে বাবা, তাই? বাহ, এই বৃষ্টি, এই শুকনো, এই চলছে, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। যাই হোক, এবার পুজোর সব জোগাড় জানতে মায়ে শুরু করে দিয়েছে টুকটাক করে। বুঝতেই পারছো শরীরটা অতটাও ভালো নয়, তো সেই জন্যই অল্প অল্প করে রাখছে আগের থেকেই। এখনো মাঝে 2 দিন আছে, তো আগামী দিন কেনাকাটা পুজোর জন্য কিছু করে নেব। আর হ্যাঁ, আর একটা দরকারি কথা, সেটা হচ্ছে গিয়ে আমার ভিডিও কিন্তু একটু পিছিয়ে চলছে, মানে পরশু দিনের ভিডিও আজ যাচ্ছে, কালকের ভিডিও আগামী দিন যাবে, এরকম একটা দিন পিছিয়ে গেছে। যেহেতু একটা দিন ভিডিও আমি দিতে পারিনি, তো সেই ভিডিওটা এক্সেস হয়ে গেছে। তো যাই হোক, একটু ঝামেলাটা কমলে দুটো চ্যানেলে দুটো ভিডিও দিলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, একটু পিছিয়ে চললেও তোমাদের সঙ্গে সব শেয়ার করতে পারছি, এটাই ভালো লাগছে। তো কাকুরা বেরিয়ে গেল আজকে আমাদের এখান থেকে, তো আগামী দিন ওখান থেকে বাড়ি যাবে। তো এই হচ্ছে প্ল্যানিং। কাকুরা একদম ফুল প্যাকড আপ করে এসছে, একটু টাইম ওয়েস্ট করছে না। নতুন কাকুরা এসেছিল, কাকিমারা এসেছিল, তারাও ভীষণ ভালো, আমাদের মানে সঙ্গে এত সুন্দর মিশে গেছে, মানে মনেই হচ্ছে না যে তারা অতিথি আমাদের। তো খুব ভালো লাগে। উত্তরবঙ্গের মানুষগুলোই হয়তো এরকম যাই না, মাত্র 2-4 জনের সাথেই পরিচয় হয়েছে, সবাই হয়তো এরকমই হবে, কারণ যার সাথে পরিচয় হচ্ছে সেই তো দেখছি এত মিশুকে, এত সুন্দর তাদের ব্যবহার, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করব। তো তাই আর কি বসলাম। তো লাইফে তো অনেক ধাক্কা খেতে হচ্ছে, একের পর এক এসেই যাচ্ছে। তো চাইছি একটু নিরিবিলি, একটু ভালোভাবে লাইফটা সব ঠিকঠাক করে নিতে। তো ভগবানও হয়তো তাতে রাজি নয়। সব কিছু ছেড়ে নর্মালি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি, আর নর্মালি চলার চেষ্টা করছি, কোনো ঝুটঝামেলার মধ্যে থাকছি না, তবুও জড়িয়ে যাচ্ছি। হয়তো এটা কপালেরই দোষ, এখানে লেখা আছে তাই হচ্ছে, কোনো মতেই এর থেকে বেরোতে পারছি না। তো হ্যাঁ বাবা, দাঁড়াও। তো এদিকে বিজনেসের অবস্থা এই হাল, একের পর এক বাধা এসেই যাচ্ছে। কোনোটাই সাকসেস পাচ্ছি না, এইভাবে চলছে, দেখি কতদিন চলে। কেউ একজন আমাকে কমেন্টস করে বলেছে যে ধৈর্যই সবচেয়ে বড় হাতিয়ার। তো এইসব মানে বাজে সময় আসলে ধৈর্য রাখতে হবে, তো তবেই এর থেকে বেরোনো যাবে। ধৈর্য হারালে কিছু হবে না। মানুষের জীবনে এরকম খারাপ সময় ভালো সময় আসে, এটাই হচ্ছে জীবন। তো অপেক্ষায় আছি, দেখি কতদিন এইভাবে ধৈর্য রাখতে পারি। ঠাকুরকে ডাকি সবসময় যে ঠাকুর ধৈর্যটা দিও, যাতে করে এই মানুষগুলোকে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়, আমি তাদেরকে নিয়ে ভালো থাকতে পারি বা ভালো রাখতে পারি সবাইকে। তো আমাকে নিয়ে আবার নতুন করে কাটাছেঁড়া শুরু করেছে, তো করুক। তা আমাকে নিয়ে যারা কাটাছেঁড়া করছে তারাও যে খুব এক একজন সতী সাবিত্রী তা তো নয়। তো আমিও অনেকের অনেক কিছুই জানি, কিন্তু সেসব নিয়ে তো আলোচনা করি না আমি, যেহেতু এইসব এই জায়গার থেকে বেরোতে চাইছি। তো তারা যদি খুব আগ্রহী হয়, করুক, করে যদি তাদের মনে হয় যে ভালো হবে তাদের, করুক। পাকিস্তান ইন্ডিয়ার ঝামেলা তো জানোই, অপারেশন সিন্দুর হলো কিছুদিন আগে। তো ভারতবর্ষ আজকে এমনই এক ক্ষমতাশালী হয়ে গেছে না, ওই পাকিস্তানের মতন দেশকে না যখন তখন ওই ধুল চাকিয়ে দিতে পারে, কিন্তু করে না কেন? সারা বিশ্বের একটা মতামত আছে, সেগুলো খেয়াল রাখতে হয়। সবাইকে শত্রু বানালে তো হবে না, সব দেশ বিপক্ষে চলে গেলে তো মুশকিল। তো সেই কারণেই এই সব সারা পৃথিবীকে দেখাতে হবে যে এ আমার সাথে অন্যায় করছে। তো আমার সাথে অন্যায় কেউ যদি করে, আমি তো তাকে শিক্ষা দিতেই পারি। তো সেই জায়গাটা দেখাতে হবে, তো নাহলে তো আমাকে সবাই ছিঁড়ে কেটে খাবে। তো দেখো, এই যে ওরা একটা বাজে একটা কাজ করলো,
এতগুলো মানুষকে মেরে দিল হুট করে কোনো নির্দোষ মানুষগুলোকে, তো তখনই ভারতবর্ষ নিজের মূর্তি দেখিয়ে দিল অপারেশন সিন্দুর করে। তো সেই রকমই বাড়তে দাও, যে যত পারে বাড়ুক, তারপরে তো আমরা আছি। মানুষ দেখুক দোষটা কার, অ্যাকচুয়ালি কে কি কত দূর নামতে পারে। সময় খারাপ আসলে না চারিদিক থেকে এরকম এরকম জড়িয়ে আসে। নিজের সম্বন্ধে যত এক্সপ্লেন না করছি ততই দেখছি মানুষ ভুল বোঝে। তার মানে মানুষকে বোঝাতে হবে যে আমার হালাতটা কি, আমি কি পরিস্থিতিতে আছি, এটা মানুষকে কেঁদে কেটে বোঝাতে হবে। এই ছেলেদের এইটাই সমস্যা, কথায় কথায় চোখ দিয়ে জল বেরিয়ে আসে না। কথায় কথায় যদি কান্নাকাটি করে তোমাদের সামনে আসতে পারতাম তাহলে তোমরা হয়তো সিম্পেথি দেখাতে, আমার সমস্যাটা বুঝতে। তো এরকম কিছু মানুষ আছে। তো যাই হোক, ওপরওয়ালা আছে, তাই সে দেখছে সব। তো আমি তাকে বলে দিয়েছি সে যেন আমাকে রাস্তা দেখায়, আমি সেই রাস্তায় যেতে চাই। আমার দ্বারায় কারোর ক্ষতি হোক সেটা আমি কখনো চাই না, তবে আমাকে যদি এরকম ক্ষতি করতে চায় সেটা যদি আমার কি করার দরকার তিনি যেন বলেন। তো চলো ভিডিওটা এখানে এন্ড করি। আগামী দিন আবার আসবো সুন্দর আরও একটা ব্লগ নিয়ে, তো অপেক্ষা করো। তো আজকের মতন বাই বাই।